নবভাব ধারায় ভাবিত হয়ে বাবা ও মা গৌর হরি যে এই একটা ভাবে ভাবিত হয়েছে তা নয়, ধরার মাঝে অধরা গৌর গৌর হরি ভাবনিধি গৌর হরি বাবা নীতি প্রতিদিন প্রতি মুহূর্তে মুহূর্তে নব নব ভাবের উদয় হয়ে গোড়াই আমার কখনো হাসি আর কখনো গোড়াই আমার কখনো হাসে কখনো কাঁদে। এই যে হরি নাম বলতে বলতে গৌর হরি আমার কখনো হাসে আর কখনো কাঁদে। কৃষ্ণ নাম বলতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌর হরি আমার নয়ন ধারাই আজ সারা অঙ্গ ভাষায় আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এই যে লীলা, এই লীলায় আমার গৌর হরির পূরব লীলার কথা মনে পড়ে গিয়েছে। রাধা গোবিন্দ দুই তনু এক চোখে গৌর হরি, তাই গৌর হরির মনে কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। হরি বল হরি বল হরি বল। কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। এই লীলায় আমার গৌর হরির মনে, গৌর হরির মনে কোন ভাবের উদয় হয়েছে না, রাধা ভাবের উদয় হয়েছে। রাধা ভাবের উদয় হয়েছে। রাধা ভাবে উদয় হয়েছে। আজ পূরব লীলা মনে পড়ে গৌর হরি আমার রাধা ভাব মনে পড়েছে। হরি বল হরি বল ভাবে রাধা ভাবে উদয় হয়েছে। তাই কৃষ্ণ বলে আজ কাঁদে গোরা ওই পূরব লীলা মনে পড়েছে। হরি ওই পূরব লীলা মনে পড়েছে। ওই পূরব লীলা মনে পড়েছে। পূরব লীলা মনে পড়েছে। পূরব লীলা মনে পড়েছে।
ওমা, এই যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান আমার গৌরহরি, তিনি আজ কাঁদছেন। কিসের অভাব, কেন কাঁদছে? জীব শিক্ষার লাগি এলেন আমার গৌরহরি। কি বাবা, তাই গৌরহরি ধরাই এলেন কেন? জীব শিক্ষার লাগে। কলির কর্ণদার আমার গৌরহরি, কলি যুগকে তরাইতে, কলির জীবকে তরাইতে এলেন আমার গৌরহরি। এলেন আমার গৌরহরি, কলির জীবকে, কলি যুগকে, কলির সকলকে তরাইতে এলেন আমার গৌরহরি। বলছে ওগো কলির জীব, কাঁদো কাঁদো, চোখের জল ফেলো, চোখের জল ফেলো আর কাটে ঠেলো। বলছে চোখের জল ফেলো আর কাট ঠেলো, নয়নস্য পরিশন করো, আর জপমালা করে নিয়ে আপনি আচরি ধর্ম জগতে শিখাই, জগতে শিখাই। আপনি নয় আচরিলে জীবকে শেখানা যায়, জীবকে শেখানা হি যায়। গোসাই বাবা যাবে কি? নিজে আচরণ করবে, তবেই তো পরকে বলবে এই আচরণটা করো। তাই গৌরহরি কোলের জীবকে শিক্ষা দিতে এসেছেন, তো তাই কৃষ্ণ বলতে এই যেন নয়নে জল ভেসে যাচ্ছে। কৃষ্ণ নামে নয়নস্র বহিবে যাহার, জানিবে নামে রুচি হয়েছে তাহার। কৃষ্ণ কৃষ্ণ বলতে যার নয়নের জল ঝরে পড়বে, তখনই ভাবতে হবে ওই ব্যক্তির কৃষ্ণ নামে রুচি হয়েছে। তো আমরা কি পারি বাবা? কৃষ্ণ বলতে কাঁদতে পারি না। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বেঁচে হৃদয় খেতে বপন করতে পারি। হরিবল হরিবল হরিবল, কৃষ্ণ নাম বেঁচে হৃদয় খেতে বপন করতে পারি না, না পারি কর্ষণ করতে। পরিশ্রম করলে যেমন আমাদের অঙ্গ দিয়ে ঘাম ঝরে পড়ে, এই হৃদয় জমিতে, এই হৃদয় জমিতে যদি কৃষ্ণ নামের বীজ ফেলার জন্য কৃষ্ণ নাম রূপ হল দিয়ে, কৃষ্ণ নাম রূপ লাঙল দিয়ে যদি কর্ষণ করি, তাহলে ওই কৃষ্ণ নাম রূপ লাঙল ঠেলতে, হরিবল হরিবল, এই হৃদয়ের মধ্যে কৃষ্ণ নাম রূপ লাঙল ঠেলতে, লাঙল চালাতে যে পরিশ্রম হবে, ওই পরিশ্রমের ঘাম স্বরূপ আমাদের নয়ন বাড়ি নিতাই গৌর হরি হরিবল হরিবল। গৌর হরি কাঁদছে। গৌর হরি কে গো? গৌর হরি কে? আমরা সবাই জানি ওই জগন্নাথ মিশ্রের নন্দন, শচীর উদরে জন্ম নিয়েছে ওই নদিয়ার চাঁদ গৌর হরি। কিন্তু তার আসল পরিচয় কি মহাজন আমারে জানিয়ে গেলেন। গোলকঞ্চ পরিত্তেজ লোকনাথ প্রাণনাথ, কলম তদ হরি কীর্তনাদ, লীলা লাবণ্য রস বিগ্রহ, রস বিগ্রহ।
আমার গৌর হরি, ওই নন্দ সুত হরি এই ধরাই এসে হলেন গৌর হরি। গৌর হরি। গৌর হরি প্রথমে এসে বলছে কি জানো, সবচেয়ে প্রথমে এসে বললো, ওকে বলেছি তোমরা হরিনাম করো, হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। হরিনাম করো, হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। বৃহৎ নারদীয় পুরাণে তাই বলল। বৃহৎ নারদীয় পুরাণে কি বলল? হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। গতিরন্যথা। হরের নাম। ওমা, এই শ্লোকটার অর্থটা একটু ভাঙতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না সহজে। হরের নাম অর্থাৎ ভগবানের দিব্য নাম। আবারও বলল হরের নাম, ভগবানের দিব্য নাম। আবারও বলল হরের নাম ইব। দেখুন, হরের নাম, হরের নাম, হরের নাম ইব, ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য নাম। এব যোগ করলো শেষবারে। কেন? এব অর্থে অবশ্যই। কলৌ, কলৌ মানে এই কলি যুগে। নাস্তেব্য ন অস্তি এব, ন মানে নয় বা নাই, অস্তি মানে চিহ্ন, এব, এব মানে অবশ্যই। তিনবার বলল নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য। কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই। এতেও আমার মহাজন শান্তি পেলেন না। পেলে শেষে আরো একটা কথা যোগ করলো, না গতিরন্যথা। গতিরন্যথা অর্থাৎ কোনো গতিও নাই। ওমা, তাহলে এই যে শ্লোক, এই শ্লোকটার মূল অর্থ কি দাঁড়ালো? ছোট্ট করে বলে দি, কলিকালে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। বোঝা গেল? তাই তো এসেছো তোমরা, তার জন্যই তো এখানে আসা। এই হরিসভা যেখানে, হরি কথা যেখানে, সাধু গুরু বৈষ্ণব যেখানে, সেখানে আমরা যাই, সেখানে আমরা মস্তক নত করি, হ্যাঁ, সেখানে পদধূলি আমরা শিরে নিই। কেন? এই যে হরিবাসরে ভক্ত থাকে, ভক্তদের পদরজ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভক্তদের পদরজ নেওয়ার জন্যই তো আমরা আসি গো। আমরা কেন, তোমরা কেন? ভগবান তো নিজেই বলেছিলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্তে আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প তাই আমার ভগবান, ভগবান মানে দাবর লীলায় আমার রাধা গোবিন্দ এই যে ভক্তের পদরজ সেটা মেখেছিল। আমরা কেন? আমরা তো দূরের কথা। তাই বলি, এসেছে যখন এই হরিসভায়, তখন সবাই একবার পদরজ মাখো। হরি বল, হরি বল। অঙ্গে মাখো মাখো গো
এ না ব্রজের ধোলা অঙ্গে রাখো মাখো গো। এই না বোঝে ধুলো অঙ্গে মাখো মাখো গো এই না বোঝের ধোলা এ মাখো মাখো গো এই না ব্রজের ধোলা অঙ্গে মাখো মাখো গো এই না বোঝের ধোলা রে ধোলা নই রে গোপী পদরে নই সেই ধোলা রে সেই ধোলা রে সেই ধোলা বাছা করে ব্রজে যায় কেন রে মাখো অঙ্গে মাখো মাখো গো এই না বোঝের ধোলা অঙ্গে মাখো মাখো গো এই না বোঝের ধোলা হরি বল হরি বল হরি বল হরি বল ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে দনে দোলা যদি পরে গঙ্গা জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে ওরে গঙ্গা
কে কে মাখনে হাত তোলো তো, মানে সবাই মেখেছে, সবাই ধোলা মেখেছে, ঠিক আছে, আর কিছু বলার নাই। তাহলে সবাই এই ভব পারের পাপ ছেড়ে সবাই স্বর্গে চলে যাবেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।